আসসালামু আলাইকুম। শ্বশুর আব্বা ভালো আছেন নে? ভালো। আপনি তো আর শ্বশুর নাই হল, আপনি তো আর হুরে ধ্বংস করে দিয়েছেন। আর জীবন যৌবন যা ছিল সব আপনি ধ্বংস করে দিয়েছেন, বুঝছেন নে? আপনার মাইয়া আর গড় করতো না বালা কথা। আইতা আপনি আজ পর্যন্ত ওকে রিপোর্ট হাইছেন যে আপনার মাইয়েরাই অশান্তিতে রাখছি। আপনার মাইয়ের গাত একটা দিন ওকে ফুলের টোমা দিছে, এরকম কোনো রিপোর্ট হাইছেন নি আপনি? কোনো রিপোর্ট হান নাই। এরপরও যাই হোক, আপনারা বিভিন্ন রকম অজুহাত দিয়ে আপনার মাইয়া আপনার লই গেছেন আর ঘরের চাই। হ্যাঁ, আপনার মাইয়া কি আর ভাত খাইতো না? তো বালা কথা, আপনারা আর বউ লই গেছেন, ডিভোর্স দিয়ে দিছেন। এই পর্যন্ত একবার দুইবার তিনবার মামলা দিছেন। প্রত্যেকটা মামলায় এই যে আর জায়গা সম্পত্তি সব বেশি যে মামলার দিন চালাইলাম, মামলাটি উড়াইলাম, এরপরও আবার কোন কারণে আপনার নামে মামলা দিচ্ছেন? কোন এত ইমোশনাল কথা না বললা, তুমি আমার 20 লাখ টাকা দিয়ে দাও। 20 লাখ টাকা দিলে একদম লেনদেন ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না, বুঝছো? 20 লাখ টাকা দিয়ে দিলে হবে। এটা বুঝলাম না। আপনার মায়ের লগে আর কাবিনা ছিল মাত্র 3 লাখ টাকা, 1 লাখ টাকা উসুল আর 2 লাখ টাকা ছিল। এর তো আপনার ঘরে এই পর্যন্ত 5 লাখ টাকা দেওয়া শেষ। এরপরে এই পর্যন্ত 3-4টা যে মামলা দিচ্ছেন, আর 3-4টা মামলা খরচ চালাইতে হরে 60-70 লাখ টাকা খাবাই আলাইছি। বিভিন্ন নেতা এটা উকিল কত কিছু যে ধরন লাগছেন মামলা এটি উড়াইতে। আপনি আমার এমন মামলা দিচ্ছেন যে মামলার কোনো ভিত্তি নাই। কি দর্শন মামলা দিয়ে দিচ্ছেন, কি এই মামলা দিয়ে দিচ্ছেন, অথচ এটি কিচ্ছুই নাই। এটা কোন টাইপের মামলা? আর মাথা কোনো কিছু ধরতে আসে না আব্বা। মানে আপনার শ্বশুর হইতে না, আপনার শ্বশুর গোষ্ঠী মারি ভাই, এটি কোনো জানার দরকার নেই। আবার কোন ধরনের আপনি 20 লাখ টাকা চাইতেন আসেন, এটা বুঝলাম না। এটা তো আপনার লগে ঘুরে দিনে দুর্নীতি করতে না আসেন। এত ইমোশনাল কথা বলে লাভ নাই। তুই কইছিস না 20 লাখ টাকা দিতি, 20 লাখ টাকা দিয়ে আমারে। আর নাহলে এত তাড়াতাড়ি হরি যাইগেন, তুই আজ চোখের সামনে থাকিস না, যা। আই আমনের ইয়ান্তাই হরি যাওয়ার লাই কোন আপনার জায়গা তাই না। 10 গ্রাম টুয়াই গরুর 8 পর্যন্ত টুয়াই আই আমনের ইয়ানো হাইছি এসগা জঙ্গলের ভিতরে বইরেছেন। আই কি আপনাদের কি এমনি আইছিনি? আপনি কি মনে করেন আই নসু আই এমনি আছি আপনার এই জায়গার ভিতরে? আই এই জায়গাতে তো আজকে সমাধান ছাড়া যাইতেন না। ক্লিয়ার কাট কথা বলেন। আপনি কি আর মামলা মোকদ্দমা সবকিছু একদম পুরা ক্লিয়ার করি আপনি কি আর হাল ছাড়ি দিয়ে যাবেন কিনা এটা এখন? বাবুরে আই তো আপনার ইয়েতে হরি যাইতাম চাই। মানে আপনি না খালি কেবল টানেন এই মামলা হে মামলা, খালি মামলার হলে মামলা দেন, আর যেমনি ইচ্ছে এমনি টাকা চাইবেন। টিয়া কি বলদের হন্ত দিয়ে না গাছের হাতা টিয়া না মগের মূল্য খাইছেন আপনি ইয়ানের ভিতরে? আপনি কি শুরু করছেন এটা? হ্যাঁ, কি মাইয়া ব্যবসা করেন আপনি? আপনি মাইয়া ব্যবসা শুরু করে দিয়েছেন। মাইয়া ইয়ানো বিয়ে দিবেন আর হেতা করে মামলা মোকদ্দমা দিয়ে এমনি হেতা করতে খালি টিয়া খাইবেন। এটাই নিয়ে আপনার ব্যবসা। তোর কইছিস এত যাইতি, এত তাড়াতাড়ি যা। তোর চেহারা দেখতে আর মন চায় না, বুঝছ নাই? তোর লগে যা আছে লেনদেন সব কোড়ইব, যা করার কোড়ে সবকিছু হবে, যা। আপনি কি মনে করছেন আপনার এলাকাতে সেই যাউন গিল্লে এমনি? আর কোডে তো সবকিছু হইব। এতদিন কোডও যা হয়েছে, আজকের হরে হইব নতুন কিছু। কিন্তু আমনে বাপে আমনে হরে আপনার মাইয়ের বাপে আপনার কোডও থাকতে নাইতেন না। আপনি আজকের হরে কোডও থাকতে নাইতেন না। তবে আজকের হরে কোড হইব নতুন রূপ। কি কইছি? নতুন রূপ। আপনার মতন শ্বশুর পরে আপনার শ্বশুরাপের মতন গুষ্টি মারি শালার ফুল শালার কত মাইয়ের জামাই ঘরে ধ্বংস করছে। এই যে বহুত হলাকে ধ্বংস করছে। মাইয়ে ব্যবসা করস না? মাইয়ারে তাবিজ কবজ করি মাইয়ের দেবর দিল এইস বেটা, কাহিনী করস বেটা, জীবনটারে তামা করে দিছস বেটা, জীবনটারে তামা করে দিছস বেটা। এন্দি যেতেন না তোর বাইরে যদি যাই বউ খুলে যাই মাঝে দেখে কি কর কোড দরকার হাসি হইব। যাক বেটা, যাও হইব শালা।